নমস্কার বন্ধুরা। সো আপনারা যারা এরপর ভবিষ্যতে তিরুপতিতে আসছেন এবং তিরুপতি বালাজির মন্দির দর্শনের জন্য আসছেন, সো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনারা তিরুপতিতে গিয়ে কোথায় কিভাবে কি হোটেল বুকিং করবেন। সো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা, বিকজ আজকে এই ভিডিওটা শেখানো হবে যে কিভাবে আপনারা তিরুমালা অ্যান্ড তিরুপতি দেবাস্থানামের আর কি মানে অফিসিয়াল কোনো হোটেলে থাকতে পারেন, যেটা কিনা খুবই আর কি নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ভালো, প্লাস চার্জেসও কিন্তু খুবই মিনিমাম এইসব হোটেলগুলোর। সো সেই হোটেলগুলো কিভাবে আর কি বুকিং করতে হবে, সো সেটাই আজকে এই ভিডিওতে শেখানো হবে। তো যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে এবং ভালো লাগে, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবেন। সো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। যদি আপনারা তিরুমালা এবং তিরুপতি থেকে অ্যাকোমোডেশন বুক করতে চান, কারণ এখানে অনেক হোটেল তো ডেফিনেটলি আছে, কিন্তু তিরুমালার তিরুপতির যে হোটেলসগুলো আছে নিজস্ব, সেগুলো পরিষ্কার এবং সেখানকার চার্জ খুব মিনিমাম। তো যদি আপনার তিরুমালা তিরুপতির দেবস্থানামের কোনো অ্যাকোমোডেশন বা হোটেল বা রুম বুকিং করতে চান, তাহলে এখানে আপনাদেরকে ফলো রাখতে হবে যে কোন দিন অ্যাকোমোডেশন বুকিং হয়। একটা টিপস দিয়ে দিই, অ্যাকোমোডেশন যদি আপনারা কনফার্ম পেতে চান, তাহলে প্রত্যেক মাসে 24 বা 25 তারিখে অ্যাকোমোডেশনের জন্য কোটা রিলিজ হয়, সেই দিন আপনাদেরকে অ্যাকোমোডেশন বুকিং করতে হবে। আর অ্যাকোমোডেশন সেই দিন বুকিং হয় যেদিন স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট রিলিজ হয়। অর্থাৎ প্রত্যেক মাসে 24 তারিখ বা 25 তারিখ স্পেশাল এন্ট্রি দর্শনের টিকিট আর অ্যাকোমোডেশনের টিকিট দুটো একসাথে রিলিজ হয়, শুধু টাইম স্লট আলাদা। দেখুন, টাইম স্লট স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য 10টা, সকাল 10টা, আর অ্যাকোমোডেশনের জন্য দুপুর 3টে। তো যদি আপনারা অ্যাকোমোডেশন বুকিং করতে চান, সেম নাম, ইমেল, ফোন নাম্বার, আধার নাম্বার, এই সব ডিটেলস নিয়ে আপনাদের রেডি থাকতে হবে। এক্স্যাক্ট 3:05 সময়, ডট 3টের সময় আপনারা কোটা পাবেন, যেটা রিলিজ হবে, যেটা আর সেই পোর্টালটা খুলবে এক্স্যাক্টলি 3টের সময়। এবার 3টের সময় যখন আপনারা পোর্টালটা খুলবেন, তখন সেখানেও আপনাদের একটা ওয়েটিং টাইম দেওয়া হবে। ওয়েটিং টাইমটা পেরিয়ে গেলে পরে দেখুন, আজকে এখনও 3টে বাজেনি, তাই জন্য এখানে দেখুন সমস্ত কোটা এখনও কিছু দেখাচ্ছে না। এখানে কোনো কোটা এখনও কিছু দেখাচ্ছে না। যেই আজকে 3টে বাজবে, তখনই এই কোটাটা আপনারা দেখতে পাবেন, সমস্ত অ্যাভেলেবেল বুকিংয়ের জন্য অ্যাভেলেবেল কোটা দেখতে পাবেন। দেখুন, যেরকম এখানে লেখা আছে যে অ্যাকোমোডেশন কোটা ফর May 25 উইল বি অ্যাভেলেবেল উইথ এফেক্ট ফ্রম 24/2। কারণ প্রত্যেক মাসে 3 মাস পরের কোটা, মানে ধরুন যদি আমরা মেতে অ্যাকোমোডেশন চাই, তার কোটা আমরা পাবো হচ্ছে ফেব্রুয়ারি মাসে, 3 মাস আগে। তো 3 মাস আগে 24 বা 25 তারিখ এক্স্যাক্ট 3টের সময় অ্যাকোমোডেশনের কোটা রিলিজ হয়। সেই কোটা অনুযায়ী আপনারা 3:05 নাগাদ সব ডিটেলস নিয়ে রেডি হয়ে থাকতে হবে আপনাদের। এবার যখনই 3টে বাজলো, কোটা যখন রিলিজ হলো, তখন আপনাদের দুটো অপশান দেখাবে। একটা হচ্ছে তিরুমালা তিরুপতি দুটোর অ্যাকোমোডেশন, আর একটা হচ্ছে তিরুমালা তিরুপতি যারা স্পেশাল এন্ট্রি টিকিট বুকিং করেছেন তাদের জন্য অ্যাকোমোডেশন। মানে যারা স্পেশাল এন্ট্রি দর্শন জন্য বুকিং করেছেন তাদের জন্য অ্যাকোমোডেশনের জন্য একটা ফেসিলিটি দেওয়া হবে, আর যারা বুকিং করেননি তাও অ্যাকোমোডেশন চাইছেন, সেইটার জন্য আপনারা একটা অ্যাকোমোডেশনের একটা অপশান পাবেন। আমি দেখছি এখানে এখন অ্যাকোমোডেশন কোনো কিছু বুকিং করা যায় কি যায় না। এই দেখুন, অপশানগুলো হচ্ছে তিরুমালা ফর টিকিট হোল্ডার্স, মানে যারা কোনো ভিআইপি দর্শন টিকিট বা সিনিয়র সিটিজেন টিকিট কেটেছেন, আর তিরুপতি হচ্ছে সেম, যারা টিকিট কোনোভাবে কেটেছেন। আর যারা টিকিট কাটেননি তাদের জন্য 3টে অপশান, তিরুপতি তেলেকোনা হচ্ছে তিরুপতি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, আর ভন্টিমিতা, এগুলো হচ্ছে যারা টিকিট কোনো কিছু কাটেনি তাদের জন্য অপশান। এবার আপনি টিকিট কেটে থাকলে এই দুটো অপশান নেবেন, আর না হয়ে থাকলে নিচের অপশানগুলো নেবেন। যে অপশানটা নিলেন সেই অপশানটা নেওয়ার পর দেখুন, যেই আমি তিরুপতি সিলেক্ট করলাম, আমাকে এপ্রিল মাসে কোনো স্লট দেখাচ্ছে না, কারণ এপ্রিল মাসের স্লট অলরেডি জানুয়ারি মাসে বুক হয়ে গেছে। এবার যখন আমি মেতে করতে যাচ্ছি, যেহেতু এখন 3টে বাজেনি, সব এখনও ব্লু দেখাচ্ছে, মানে লকড দেখাচ্ছে। এবার যেই 3টে বাজবে, এই ব্লুটা তখন সমস্ত গ্রিনে চেঞ্জ হয়ে যাবে, মানে বুকিংয়ের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন আপনাকে টাইম স্লট দেখাতে হবে। আচ্ছা, টাইম স্লটের ব্যাপার হচ্ছে, যদি আপনি এখানে যেই টাইম স্লটে নেবেন সেই টাইম স্লট হিসাবে কিন্তু আপনি তখন
অ্যাকোমোডেশনে বা হোটেলে এন্ট্রি নিতে পারবেন। মানে আপনি যদি 6টা থেকে 12টা নেন, বেলা 12টা পর্যন্ত যদি আপনারা এই অপশন সিলেক্ট করেন, তাহলে আপনারা কিন্তু সকাল 6টার আগে কিন্তু হোটেলে কিন্তু ঢুকতে পারবেন না, মানে দেবস্থানমের হোটেলে আপনি কিন্তু ঢুকতে পারবেন না। তো আপনি যেই সময় তিরুপতিতে আসছেন সেই সময় হিসাব করে কিন্তু আগের থেকে আপনাদের হোটেলের এখানে টাইমটাও এন্ট্রি করতে হবে। ধরুন আমি এখানে দিলাম বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা। কতজন লোক আছে তাদের ডিটেলস কি এবার কন্টিনিউ করে এখানে এখন গ্রেড আউট, এখানে এখন ব্লু দেখাচ্ছে কারণ লক দেখাচ্ছে, কারণ এখনও 3টে বাজেনি। যেই 3টে বাজবে এটা গ্রিন হয়ে যাবে, তখন এখানে আমরা একটা ডেট সিলেক্ট করতে পারবো, যে ডেটে আমরা আসতে চাই, করে কন্টিনিউ করে সমস্ত ডিটেলস দিলে আমার অ্যাকোমোডেশন বুকিং হয়ে যাবে।